আমি বিশ্বের সকল রাষ্ট্রকে আহ্বান করছি, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিন। Request all countries in the world recognizing Palestine is an independent state. আমি বিশ্বের সকল রাষ্ট্রকে আহ্বান করছি, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিন। আমাকে প্রশ্ন করা হয়েছে যে আমি কেন এই ব্যানার নিয়ে এখানে দাঁড়িয়েছি। আমি দয়াময় সৃষ্টিকর্তার সৃষ্টিকুলের মানব জাতির বা মানব মণ্ডলীর একজন। দয়াময় সৃষ্টিকর্তা এক, অভিন্ন, অদ্বিতীয়। এই দয়াময় সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং এই পৃথিবীর, শুধু পৃথিবী নয়, পৃথিবী ছাড়াও যে গ্রহ রয়েছে বা জীবজন্তু রয়েছে, যত সৃষ্টি রয়েছে, অর্থাৎ সৃষ্টিকুলের মাঝে শ্রেষ্ঠ করেছেন মানুষকে, মানব জাতিকে, মানব মণ্ডলীকে। এই পৃথিবীতে একটা পশু, একটা জানোয়ার বা একটা উদাহরণস্বরূপ একটা পিপিলিকা, একটা মশা মাছি, এগুলোকে অনর্থক সৃষ্টি করেননি সৃষ্টিকর্তা। আর এদের মাঝে শান্তি প্রতিষ্ঠা করার জন্য মানুষকে এগিয়ে আসতে হবে। মঙ্গল গ্রহ থেকে বা ভিন্ন কোনো গ্রহ থেকে কেউ এসে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবে না। বা এই পৃথিবীতেও মানুষের থেকে অনেক বড় বড় জীবজন্তু রয়েছে, হাতি রয়েছে, কত কি রয়েছে। তারা কি এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে? পারবে না। এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য একমাত্র দায়িত্ব আল্লাহ তাআলা, দয়াময় সৃষ্টিকর্তা, মানুষকেই দিয়েছেন। অতএব মানুষকে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আর বিশ্ব জুড়ে যত যুদ্ধ চলছে, এই যুদ্ধগুলো অহেতুক। এই যুদ্ধগুলো সাম্প্রদায়িক নিজেদের আধিপত্য বিস্তারের জন্য। এগুলো কতটুকু সৃষ্টিকর্তার কাছে গ্রহণযোগ্য সেগুলো আমাদের বিবেচনা করতে হবে, ভেবে দেখতে হবে। এত সৃষ্টির মাঝে মানুষ শ্রেষ্ঠ জীব, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব, এই মানুষকে কেন হত্যা করা হচ্ছে? এই যুদ্ধ বন্ধ করতে হবে। প্রত্যেক জাতিকে স্বাধীনতা দিতে হবে, যেন তারা স্বাধীনভাবে চলতে পারে, স্বাধীনভাবে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করতে পারে, সৃষ্টিকর্তাকে ডাকতে পারে। কারো দাসত্ব করার জন্য নয়, কোনো সৃষ্টির দাসত্ব করার জন্য মানুষ নয়। মানুষ একমাত্র দাসত্ব করবে তার সৃষ্টিকর্তা। তাই প্রত্যেক জাতিকে স্বাধীনতা দিতে হবে। প্রত্যেক জাতির জন্য সাধ্যমতো শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষকে মেহনত করতে হবে। এই মেহনতের অংশ হিসেবে আমি আমার এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি।